অভিজিৎ গাঙ্গুলি ও শুভেন্দুর বাড়ি ঘেরাও করবে চাকরিহারারা। তাদের সমর্থনে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি। তমলুকের দ্বিতীয় দিনের অনশন বিক্ষোভ মঞ্চ থেকে সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে চাকরিহারা ও তাদের পরিবার পরিজনেরা। 24 সালের ভোটাবহে বড় দুর্নীতি হলো এসএসসিতে অযোগ্য শিক্ষক নিয়োগ। হাইকোর্টের নির্দেশে 16 সালের শিক্ষক নিয়োগের পুরো প্যানেলটি বাতিল করা হয়। এই আবহাওয়ায় সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে চাকরিহারারা। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই মামলার শুনানি হবে আগামী সোমবার। রায়দান ঘিরে বাড়ছে চরম উৎকণ্ঠা কমিয়ে আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে গত রবিবার থেকে তমলুকের হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসেছে চাকরিহারা শিক্ষকরা। তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি এবং প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে শুরু হয় অবস্থান বিক্ষোভ। সুপ্রিম কোর্টের শুনানির দিন পেছোতেই আগামী সোমবার পর্যন্ত অনশনে ডাক দেন তৃণমূলের শিক্ষক সমিতির নেতারা। মঙ্গলবার অবস্থান বিক্ষোভ তৃতীয় দিনের এবং অনশনের দ্বিতীয় দিন ছিল। অনশনে যোগ দিয়েছে চাকরিহারা শিক্ষকদের পরিবারও। এই রায় বিজেপি প্রভাবিত, এই দাবি জানিয়ে অভিজিৎ গাঙ্গুলি এবং শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জের বাড়ি ঘেরাও করা হবে, এমনটাই জানান প্রাথমিক শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। তিনি আরও জানান, তাদের দাবিকে সমর্থন জানিয়ে পথে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি। চাকরিহারারা জানাচ্ছেন তারা যোগ্য। আপাতত সোমবার সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যাবে সেই নিয়ে উৎকণ্ঠিত তারা, তবে সুবিচার মিলবে এটাই আশাবাদী। জয়দেব ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের 2016 সালের প্যানেলে আমরা রিক্রুটমেন্ট পাই। সেই রিক্রুটমেন্ট পাওয়ার পরে গত বছর হঠাৎ করেই দেখলাম আমাদের বেশ কিছু জনের চাকরি চলে যায়। একজন বিজেপির দ্বারা মদতপুষ্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামক এক নরখাদকের অঙ্গুলি হেলনে আমাদের চাকরি চলে যায়। তারপর সুপ্রিম কোর্টে আমরা ওটাকে স্টে নিয়ে আসি। আবার এই বছর সেম একই প্রসেসে অন্য একটা বেঞ্চি থেকে সেম রেজাল্ট আসে, সেটা 5000 নয়, সেটা 25,000 দাঁড়ায়। তার ফলস্বরূপ আজকে আমরা এখানে এবং আগামীকাল আমরা সিজিআইয়ের আন্ডারে আমাদের শুনানি রয়েছে। আশা করছি কালকে আমরা সুবিচার পাবো। মনে হচ্ছে কিছু না, এটা পুরোপুরি বিজেপির সঙ্গে হাইকোর্টের যোগ সাজসের ফলস্বরূপ আমরা এখানে। কারণ যখন রেজাল্ট দান হচ্ছে তার দুদিন আগে থেকে বিজেপির সমস্ত নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সবাই বাইট দিচ্ছে যে আমরা নাকি অলরেডি আমরা মারা যাওয়ার কথাটা উনি বলেন কি করে? একজন উনি যখন বললেন তার 18 ঘন্টার মধ্যে রেজাল্ট বেরোচ্ছে এবং রেজাল্টে একইভাবে রায় দিচ্ছে। উনি যেটা বলেছেন সেই রায় আমরা পেলাম।